আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি এঁচোড় চিংড়ি রেসিপিটা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। প্রথমেই দেখছি আমাদের বাসার বেলকনি থেকে এরকম একটা কাঁঠাল দেখা যেত। তো পরে যেই কাঁঠাল গাছের মালিক তাকে বলে এটা কিনে নিয়েছিলাম আমরা। বেশ অনেক দিন ধরেই দেখছিলাম, আর কাঁঠালটা কিন্তু কাঁচা ছিল, পাকা ছিল না। ফার্স্টেই এখানে একটা কড়াইতে পানি দেওয়া হয়েছে। পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা এঁচোড় দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছে লবণ সেদ্ধর জন্য, আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। অন্যদিকে এগুলো সিদ্ধ করে নেওয়ার পর একটা কড়াইতে সয়াবিন তেল দেওয়া হয়েছে। তেল গরম হয়ে আসার পর এর মধ্যে দেওয়া হয়েছে ভালোভাবে বেছে রাখা চিংড়িগুলো দেওয়া হয়েছে। এর আগেও একবার আমাদের বাসায় এঁচোড় চিংড়ি রান্না করা হয়েছিল, যার মধ্যে একটু বড় সাইজের চিংড়ি দেওয়া হয়েছিল। কিন্তু বড় সাইজের চিংড়ি দিয়ে এঁচোড় চিংড়ি রান্না করলে অতটা টেস্ট হয় না। এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি রান্না করলে বেশি টেস্ট হয়। আর এই যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না, সহজে এটা ভাজা হয়ে যায়। আর এই যে দেখো চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, অনেক সুন্দর কালারটা এসেছে। আর এরকম চিংড়ি মাছ ভাজার পর যে কতগুলো খাওয়া হয়ে যায়, তোমরা কে এমন করো বাসায় আমাকে কমেন্টস করে জানিও। এবার অন্য একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে চুলায়, তারপর দেওয়া হয়েছে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দেওয়া হয়েছে। স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেওয়া হবে এটা। আর যেহেতু সেদ্ধর সময় হলুদ গুঁড়ো দেওয়া হয়েছিল, সেজন্য এখন আর হলুদ গুঁড়ো ইউজ করা হলো না। এবার অন্য একটা কড়াইতে বেশ পরিমাণে তেল দেওয়া হয়েছে, সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করা হয়েছে তেজপাতা, এলাচ, দারুচিনি। এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর দিতে হবে বেশ অনেক পরিমাণে পেঁয়াজ কুচি। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরকম একটা সুন্দর একটু কালার চলে আসলে, আর পেঁয়াজটা কিন্তু লবণ দিয়ে ভাজা হয়েছিল, এর মধ্যে দিতে হবে কাঁচা মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা। এর সাথে দিয়ে ভালোভাবে মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এগুলো দেওয়ার পরই দিয়ে দিতে হবে গুঁড়া মশলাগুলো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর আর একটু পানি অ্যাড করে মশলাটা ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। মশলার কালারটা যখন এত সুন্দর হয়ে আসবে, তখনই মশলাটা কষানো হয়ে যাবে, বুঝতে হবে। এবার এর মধ্যে সেদ্ধ করে ভেজে নেওয়া এঁচোড়গুলো দিয়ে দেওয়া হয়েছে। একে একে সবগুলো এঁচোড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। কয়েকবার করে চিংড়ি মাছ দেওয়া হয়েছে, যেহেতু পরিমাণে বেশি ছিল সেই জন্য। এটা মিশিয়ে নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু একটু পানিও অ্যাড করে দেওয়া হয়েছে, যাতে ধরে না যায়। আর এর মধ্যে একটা সিক্রেট মশলা দিতে হয়, যেটা আমার আম্মু এই রান্নায় ইউজ করে। গরুর মাংসের মশলা দিলে অনেক সুন্দর টেস্ট আসে এই রান্নাটাতে। তোমরা একবার ইউজ করে দেখো রান্নায় এই মশলাটা। এটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অনেক আগেই আমার চ্যানেলের সদস্য হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রান্নার শেষে উপর দিয়ে গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের এঁচোড় চিংড়ি রান্না। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও। আর যেহেতু এটা দুপুরে রান্না করা হয়েছিল, দুপুরের খাবারই ছিল। প্রথমেই ছিল গরম ভাত, সাথে ছিল একটা কাঁচা লঙ্কা, আর এর সাথে তো এই এঁচোড় চিংড়িটা থাকবেই। আর তার সাথে ছিল
এরকম ট্যাংরা মাছ ভুনা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।